নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আমার দৈনন্দিন জীবনে এক টুকরো সময় আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে ছিল রবিবার, তো মেয়ের ছিল কোচিং। তো কর্তাগিন্নি মিলে ঠিক করলাম যে এই যে কোচিংয়ে দিয়ে মেয়েকে 1.5 ঘন্টা সময় আমরা একটু নিজেদের মতো করে কাটিয়ে নিই। কোথায় যাব কাছে এবং মনটাও ভালো লাগবে এরকম জায়গা চিন্তা করছিলাম, কারণ মেয়েকে আবার কোচিং থেকে ফেরত নিয়ে আসতে হবে। তো ঠিক করলাম দুজন মিলে একটু গঙ্গা ঘাটে ঘুরে আসি। গঙ্গা বলতে আমার বাড়ির কাছ থেকে খুব কাছে হচ্ছে নিমতলা ঘাট, বাকিগুলো রয়েছে কিন্তু একটু দূরে। ওই সময়ের মধ্যে যেহেতু আমাকে ফিরতে হবে, তো দুজন মিলে রওনা দিলাম নিমতলা ঘাটের দিকে। আর রবিবারে স্পেশাল রান্না বান্না ধুর, ও তো প্রত্যেক মাসেই প্রত্যেক সপ্তাহেই করে আসছি। আজকে ভাবলাম একদম সাদামাটা মাছের ঝোল করব আর ভাত করব, আর কিচ্ছু করব না। তো যাই হোক, এই ভেবে দুজন মিলে বেরিয়ে পড়লাম। মাঝে মাঝে জানেন তো, স্বামী স্ত্রী মিলে এরকম একটা সময় কিন্তু অবশ্যই কাটানো দরকার। সন্তান অবশ্যই প্রায়োরিটির জায়গায়, কিন্তু তার থেকেও বেশি প্রায়োরিটি জানেন তো কি, স্বামী স্ত্রী নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিক রাখার। এই যে আমরা মনে করি না আমি আমার স্বামী বা আমার স্ত্রীর সম্পূর্ণটা জানি, ওর প্রিয় রং জানি, প্রিয় জায়গা জানি, প্রিয় খাবার জানি, কিন্তু জানেন তো সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু বদলায়। এই যে ধরুন, আপনি বিবাহের প্রথম প্রথম যখন আপনার স্বামী বা স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন তোমার প্রিয় রংটা কি, সে হয়তো বলেছিল আমার প্রিয় রং লাল, কিন্তু আপনি জিজ্ঞাসা করুন 10 বছর পরে, তার প্রিয় রং অবশ্যই বদলেছে। সেরকমই এই যে পছন্দ, জানার ইচ্ছে, এগুলোকে না কন্টিনিউ চালিয়ে যেতে হয়, না হলেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আপনাদের এত জ্ঞান দিচ্ছি ঠিকই, কিন্তু আমাদেরও কিন্তু এই কোয়ালিটি টাইম সবসময় কাটানো সম্ভব হয় না। সংসারের চাপে, দায় দায়িত্ব এসবের মধ্যে থেকে আসল যে কোয়ালিটি টাইম স্বামী স্ত্রী, সেগুলো কাটানোই হয় না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন চলে এসেছি গঙ্গায়। আমি যখন গঙ্গায় পৌঁছালাম তখন ওখানকার যারা স্নান করছিলেন তারা বলছেন যে জল বাড়ছে, ইতিমধ্যেই কিন্তু জল অনেকটা বেশি ছিল। কিছুটা পা ডুবিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। ও যে দূরে হাওড়া দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজ। আর এই দেখুন জলের স্তর কিন্তু ভালোই, এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, এর বাইরে মানুষকে যেতে বারণ করা হচ্ছে, কিন্তু ওই যে বারণ শুনতে মানুষের একেবারেই পছন্দ না। যেটাই বারণ, যেটাই নিষিদ্ধ, সেটাই মানুষের ভালো লাগে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এই দেখুন ভূতনাথ মন্দির, এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম এক বন্ধুর বাড়ি। সেখানে একটু চা খেলাম, চাটা খেয়ে আবার আমাদের বাড়ির দিকে পৌঁছে গেলাম। আমার কাছে রোববার মানেই যে একদম লম্বা কোনো ট্রিপে যেতে হবে, খুব আনন্দ করতে, এরকম কিছু না। এই যে 1 থেকে 1.5 ঘন্টা আমার হাজবেন্ডের সাথে কাটলাম, এটাই আমার কাছে কোয়ালিটি টাইম। এটাই আমার এক সপ্তাহ কেন বলতে পারেন 1 মাসের মন ভালো করার রসদ। আমি এইভাবেই আনন্দে থাকতে ভালোবাসি। তো আসছি আজকে, টাটা।